রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হেনেছে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে রাশিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানে সুনামি। জাপানে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সুনামি সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্রের হাওয়াই, ক্যালিফোর্নিয়া এবং আলাস্কায়। আর রাশিয়ায় সুনামি এবং ভূমিকম্পে হতাহত নেই বলে জানিয়েছে ভ্লাদিমির পুতিনের কার্যালয়। জাপানের প্রশান্ত মহাসাগর উপকূলীয় হাজারো বাসিন্দাদের বুধবার সকালের ঘুম ভাঙে সুনামি সতর্কতার সাইরেনের শব্দে। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে উপকূলে। এর কোনোটির উচ্চতা ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত। আতঙ্কিত লোকজন সমুদ্র সৈকত, রাস্তায় যানবাহন ফেলে আশ্রয় নেন উঁচু ভবনে। আর উপকূলের প্রায় ২০ লাখ মানুষকে নির্দেশ দেওয়া হয় নিরাপদ স্থানে সরে যাওয়ার। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে নিরাপদে বের করে আনা হয় কর্মীদের। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দয়া করে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। সমুদ্র ফুলে ফেঁপে উঠে সুনামি পরিস্থিতি সৃষ্টি হয় রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপে হওয়া ভূমিকম্পের কারণে। ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপে সমুদ্রের তলদেশ। এ অঞ্চলে ১৯৫২ সালের পর এত বড় ভূমিকম্প আর হয়নি। আর সারা বিশ্বে ভূমিকম্পের রেকর্ডের ইতিহাসে এটি ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প। এতে সৃষ্ট সুনামির ঢেউ আঘাত হানে বন্দরনগরী সেভেরোকুরিলস্কে, যাতে প্লাবিত হয় অনেক এলাকা। নিম্নাঞ্চল থেকে উঁচু স্থানে সরে যেতে বলা হয় স্থানীয় বাসিন্দাদের। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্প সুনামিতে কোনো হতাহত নেই। প্রায় ১২ ঘন্টা পর তুলে নেওয়া হয় সুনামি সতর্কতা। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা। ফিলিপাইন, চীন, নিউজিল্যান্ড, চিলি, কলম্বিয়া প্রস্তুত হতে থাকে বিপর্যয়ের জন্য। ঢেউ ধেয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের দিকে। প্রথমে হাওয়াই দ্বীপপুঞ্জ ও পরে ক্যালিফোর্নিয়ার উত্তর অংশে সুনামির ঢেউ দেখেন বাসিন্দারা। সতর্ক থাকতে বলা হয় ওয়াশিংটন, ওরেগনের বাসিন্দাদেরও। জীবনের নিরাপত্তা নিশ্চিতই এখন আমাদের প্রথম অগ্রাধিকার। এজন্য সৈকত এবং উপকূলীয় এলাকা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রশান্ত মহাসাগর অঞ্চলের বেশ কিছু দেশ ভূমিকম্প সুনামির সতর্কতা তুলে নিলেও সতর্ক থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। মিলা খন্দকার, চ্যানেল 24।